নমস্কার, বাণী ও কথায় স্বাগত জানাই আপনাদের। আজ স্বামীজির একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খেতড়ির রাজার সঙ্গে দেখা হওয়ার আগে রাজস্থানের কোনো এক রেল স্টেশনে স্বামীজি ট্রেন ফেল হওয়ার দরুন 3 দিন অতিবাহিত করেছিলেন। এই সময় তার কাছে অগন্তি মানুষের সমাগম হয়। গভীর রাত পর্যন্ত লোকেরা তার কাছে আসতেন। স্বামীজিও তাদের সাথে অবিরাম ধর্ম প্রসঙ্গে কথা বলে যেতেন। এই সময় কেউই জানতে চান না স্বামীজির খাওয়া হচ্ছে কিনা। স্বামীজি 3 দিন অনাহারে জল পর্যন্ত না খেয়ে তাদের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। তৃতীয় দিন রাতে সবাই যাওয়ার পর এক গরিব মানুষ এসে তাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথাই বলে চলেছেন, জল পর্যন্ত খাননি। স্বামীজির মনে হয় স্বয়ং ভগবানই 3 বেশে এসেছেন বুঝি তার কাছে। তিনি বলেন, তুমি আমায় কিছু খেতে দেবে? সেই ব্যক্তি জাতিতে চামার হওয়ায় সে বলে, তার প্রাণ তো তাই চায়, কিন্তু তার তৈরি খাবার সে স্বামীজিকে দেয় কী করে? তাই তিনি বলেন, আজ্ঞা হলে আমি রুটির জন্য আটা ও ডাল এনে দিই, আপনি খাবার বানিয়ে নিন। স্বামীজি রাজি হন না, বরং বলেন তার তৈরি খাবারই তিনি গ্রহণ করবেন। লোকটি স্বামীজিকে খাবার বানিয়ে দেন। তার এই দয়া দেখে স্বামীজির চোখে জল আসে। স্বামীজির মনে হয়, আমার দেশের কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের কিছু মানুষের দৃষ্টি পড়ে এই ঘটনাতে। তারা এসে বলেন, তুমি ওই নিজ ব্যক্তির ছোঁয়া খেলে? উত্তরে স্বামীজি বলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি খেলাম কি না তার খোঁজ নিলে কোথায়? এই মানুষটি মনুষ্যত্ব দেখিয়েছে, তাতেও সে নীচ হলো কী করে? পরে খেতড়ির রাজার সঙ্গে পরিচয় হওয়ার পরে স্বামীজি ওই লোকটির কথা রাজামশাইকে জানায়। রাজার কৃপায় লোকটির দারিদ্র্য দূর হয়। স্বামীজির এই ঘটনার মাধ্যমে আপনাদের আজ শুভরাত্রি জানালাম। সবাই ভালো থাকবেন।